আজকে আমি ডিম ভুনা করব। এই জন্য ডিমটাকে সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মেখে নেব। তো নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ মেখে নিলাম। এরপরে চুলাতে কড়াই দিয়ে দিলাম, সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ডিমটা আমি ভেজে নেব। ডিমটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন বাটিতে তুলে দেব। এখন ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যতক্ষণ বাদামি কালার না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এরপরে নেড়ে নেব, হালকা একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। জিরা গুঁড়া দেব 1/2 টেবিল চামচের মতো। হলুদ গুঁড়া দেব 1 টেবিল চামচের মতো। ধনিয়া গুঁড়া দেব 1/2 টেবিল চামচের মতো। এবার সব মশলাগুলো ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। তো মশলাটার কালারটা দেখুন কত সুন্দর আসছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে, তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানিটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করব। দেখুন বন্ধুরা পানিটা ফুটে আসছে। এখন এর ভিতরে আমি ডিম দিয়ে দেব। দুঃখিত, আমার একটা ডিম আমার বোন খেয়ে নিয়েছে, তো এই জন্য দুটো। নামানোর আগে ঝোল পানিটা এতটা কষিয়ে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এভাবে রান্না করে খেলে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে দিতে পারবেন। দেখুন কতটা সুন্দর আসছে। এটা সাদা গরম ভাত এবং পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে। ধন্যবাদ।